দাও। দেখতেছি যে মুদি দোকানদারি করতে যাচ্ছেন নাকি সিনেমায় নায়কের পাঠ করতে যাচ্ছেন? যাচ্ছ তো চা পান বিড়ি সিগারেট বেচতি। যাও ঘরে যাও, পুরান লুঙ্গি আর পুরান শার্ট পরে তারপরে আসো। যাও। কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমি কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি করতেছি, তালাক দিবা? আমার তো আর মনে হচ্ছে যে সেটাই 10 লাখ টাকা। আমরা অনেক ভালোবাসে বিয়েটা করেছি। তুমি যে সবসময় আমার চাপের মধ্যে রাখো, তাহলে আমি যাবো কিন্তু। টেকার জন্যই এরম করতেছি। এই বুবু, কি জানে তুই তুই কি, তোর খবর নাই বার্তা নেই। মেয়েটা কিডা? বুবু, ও আমার বউ। আমার বুবু, সালাম করো। আসসালামু আলাইকুম। তুই একটা কাম করেছিস, হ্যাঁ? তুই নতুন বউ নিয়ে আসবি, একটু কল দিয়ে আনবি না আগা? তো বললো চলো বাড়িতে গিয়ে আমরা সারপ্রাইজ দেবো, যার কারণে আর দেওয়া হয়নি। তা আপনার ফেরি ফুরির ব্যবসাটা কেমন চলতেছে? ফেরি ফুরির ব্যবসা? ফুরির ব্যবসার টাকা দিয়েই কিন্তু তোমার ঢাকা শহরে থাকা হয়েছে, 3 বেলা খাওয়া হয়েছে। আমি বললাম না এটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি, এত বোঝানোর উপায় নাই। মরা বাড়ি হইলে কি এরকম থাকে? বিয়ে বাড়িতে কি তো সব আজান নিয়ে কথার মধ্যে কথা কবে না, কথা সুর লয় তাহলে ইয়ে বুঝছে কথা কবি। এই কে তোমরা? স্যার আমি কাশেম ক্যাটারিং। তো ফোনে কথা হইলো সকালবেলা আসবা, সেই আসলা বিকালবেলা। সামনে যাওনি টেনশন করবেন অত আমাকেও টেনশন। এই হচ্ছে আমার হেড বাবুর সিয়ন, ও রানলে এই রান্ধন যদি আপনি খান তাহলে বিপদে পড়ে যাবে। কি কর? কারণ আর কারো রান্ধন আপনার ভালো লাগবে না। তাতে ভাবে বললে আমি লজ্জা পাই না। তোমার লজ্জা পাচ্ছি আমি কিন্তু পেঁয়াজ কাটি। এরকম সাজগোজ দিয়ে পেঁয়াজ কাটো নাকি? একটু ড্যান্সের মুডে আছে। হ্যাঁ, আমরা ওই যে দেখেন ঢোলও আছে আমাদের, কই ঢোলটা দেখা। তাকে মনে করেন যে বিবাহের যা কিছু লাগে একটু গান বাজনা এ দিদি ঢোলটা দিদি একটু একটা অঞ্জনা নাচো খঞ্জনা নাচো একটু ডেমো দেখাই দিলাম। এই যে দেখেন লাডি টাডি সবই আছে আমাকে। লাঠি কেন? আজকাল তো যে কোনো সময় যে কোনো জায়গায় মারামারি লাগে, মানুষের মাথা হইলে গরম। তা আপনাকে ওই মাইট করবে কারা? আমরা মাইট করবো। দেখবেন খালি একটা সিটি দিব। ছাত্র দেখলেন একটা অবলা নারী, খারার উপরে সে কিন্তু দস্যু ফুলন হয়ে গেছে। সরিষার তৈরি আছে ঘরে আছে তো? এই নাকে দিয়ে আপনারা ঘুমাই পারবেন। শোনো, ওই পাতিলের দরকার নাই। হ্যাঁ, ব্যাগ লইছি, তুমি ব্যাগ রাখবা, 10 টাকা আছে। মাছ কমাইতে যাবো, অনেক বছর পর তোমার পোলা আবার মাছ পাততে যাইতেছে, দোয়া করে দাও। তুই এই রাত দুপুর বেলা বউরুলে মাছ ধরতে যাবি? এই রাত দুপুর বেলা আছে গাছে দুনিয়ার উদ্ভুত দুনিয়া কিছু থাকে বউর কথা। আরে দূর হয়েছে, ভূত পেট নিয়ে আমি বিশ্বাস করি না। বাধা দিও না তো, রানী চলো। এত করে বুঝানোর পরেও সে আমার কয় রানী চলো। ওই তুই যাবি না আমার লগে? এই বেটা এই রাইতের বেলা আমি তোর লগে মাছ কমাইতে যাবো? তুই যাবি না লেগে আমারে ডাক দিয়ে লইছস। হ্যাঁ, আরে আমার মায় বুঝে না আমারে, আমার বউ আমারে বুঝে না। দুঃখ আমি রাখুক, আমি তো বুঝতাছি না। এই দুঃখ কেজি তোরে বেচা দাও। যা 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 যা, আমার লগে গিয়া থাক, আমার দ্বারের কাছে কি আবি না, তোর মতো বউ আমার দরকার নেই। আব্বা কেমন আছো আব্বা? তোরে আর জামাই রেডি বেড়াইছি। আমি তো পাগল হয়ে গেছি, আপনার বাড়িতে যাবো আমি। কি ব্যাপার জামাই, তুমি এইভাবে কথা বলতেছো কেন? সবচেয়ে বড় বাটপারিটা আপনি করছেন আমার লগে। আমি তোমার শ্বশুর, সালাম কালাম না দাও এটা ঠিক আছে, কিন্তু কথাবার্তা একটু সম্মান দিয়ে বলো। আচ্ছা আব্বা, আপনার কিছু নাই, আমার প্যান্ট লাগবে না, আপনার প্যান্ট দুলাবারে দিয়ে দেন। মাসুদ, তোমার বেলাস কিন্তু সেন আমার শেষ। তুমি ভালো হবে না। হ্যাঁ, তোমার বাড়িতে কয় প্যান্ট আছে এটা জিজ্ঞাসা কেন? এই কথা বলে আমার আবার অপমান করছে। কি তোমার আর ছাড়ানোর কোনো উপায় নাই। লও। আরে কি যন্ত্রণা! এই বাসু ওটা ঠাকাও, কাশেমকে ঠাকাও। আসো 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 বাবা, তুমি আজকে প্যান্ট কিনে দিব। খবরদার আব্বা, আমার লাগে প্যান্টের ব্যবস্থা করবেন নাকি? আমি আব্বা যে কি জিনিস ওটা ক্লিয়ার আমার দ্বারে। যে প্যান্ট আনছেন পুরান প্যান্ট, ওই প্যান্টের পকেটে তোর পয়সা পড়ে। এ কত সালের পয়সা এই দেখতে এলো। তুমি এখানে কি জবান কেউ কাজিয়ে নেছে? কথা বলো, কথা বলছো। মুখে ধুয়া বাই দিল এতগুলা, পেটের মধ্যে যাও দেয় কেউ? তবে আমি আছি দিকে, আপনি যান, আমি আসতেছি। এটা ধরার আমি খুব চেষ্টার মধ্যে আছিলাম। তুমি যে জিনিসটা খাইতে আসো মনে হইতেছে, কিন্তু এর সেন্ট তো আলাদা। আমি একটু হালকা পাতলা সিগারেট খাই, তাই একটু বাড়ির থেকে লুকা খাইতে আসছি। তাতে আমি মাইন্ডও করতাম না, কিন্তু এই সেন্ট, এই যে গন্ধ আসতেছে, বিয়ের সময় প্রথম তোমার দেখতেই কইছি সে একজন গঞ্জিকে সেবক, 24টা ঘন্টা সে গঞ্জিকে সেবন করে। এই এই দাঁড়াও, কই যাও তুমি? ঘরের মধ্যে যে বাজার সাথে কিছু না সেই খেলা আছে কি? ইসিরে মেজাজটা কেমন লাগে? কি হইছে? আমার কি বাজারে বলাইছো তুমি? বাজার করতে যাবো আমি, বাজার করার টাইম আমার নাই। থাকো। বাজার না করে এই ঘর থেকে এক পাত বেরোতে পারবি না। তুই রেফ্রির গায়ে হাতে আস। হ্যাঁ, খারাপ খাইছি তোরে। এই যে তোরে হলুদ কার্ড হাইলাম। তুই কি এটা মাঠ পাইছস রে? খেলার মাঠ পাইছস? আমি কি প্লেয়ার? হ্যাঁ, রেফ্রির ধর্ম হইলো কার্ড দেখানি। ঘরেও দাও, বাইরেও দাও, মাঠেও দাও। এই দাঁড়া কই, দাঁড়া। আরে দূর হ। মানে দাঁড়াতে কইছি কিন্তু তোরে। এই তুই কই যাস?
ভাই তোর সাহস কিন্তু অনেক হয়ে গেছে। তোর এখন ফুটবল খেলতে মাঠে যাওয়ার কথা। ফুটবল খেলা আগে না মাছ আগে আমার ক? ভাই আমার তো সংসার আছে, সংসার চালাবো কেডা? দেখছো শুনছো কি কইতাছে? সবার মাথায় চিন্তা আছে, তোমার মাথায় চিন্তাটা ঢুক। জীবনে কোনোদিন বড় ফুটবলার হইতে পারবো না। ওই তোর কষ্ট কি মেসি থেকে বেশি? 3 বেলা ভাত খাইতে পারে নাই, তার হিসাব নাই। তোর মতন মাছ লইয়ে দৌড়দৌড়ি করে নাই। মাছ রাখায় মাছ রেখে মাঠে যা। তো কইছি মানে জামু না, কোনো কথা কইছি আমি? এটা কিন্তু চাষেন না। হ্যাঁ দাদা তুই না, তুই একটা ফুটবলার হইয়া রেফারির কাছে 4000 টাকা চাস।